আরেকটি খবরের দিকে নজর রাখবো। আরজিকর দুর্নীতিতে আরো কড়া ধারা, জালিয়াতির ধারা যুক্ত করলো সিবিআই। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে অর্পিতা, রয়েছে আমার সঙ্গে। অর্পিতা, এবারে কিন্তু আরো কড়া পদক্ষেপ এবং কড়া ধারা যুক্ত করলো সিবিআই। জালিয়াতির ধারা এবারে যুক্ত করা হলো 467 ধারা, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির এই ধারা কিন্তু যুক্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং দুর্নীতি দমনের যে 7 নম্বর ধারায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল, সেগুলো কিন্তু তুলনামূলক লঘু ধারা ছিল। এবার জালিয়াতির ধারা যুক্ত করলো সিবিআই আধিকারিকরা এবং এক্ষেত্রে আলিপুর কোর্টে আজকে সিবিআই এর একটি টিম যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তুমি জানো যে এর আগে হাইকোর্ট সিবিআই পুরো এই ঘটনা তদন্ত করছিল, তার পাশাপাশি কিন্তু এবারে কড়া ধারা যুক্ত করলো সিবিআই কর্তারা। বেশ অর্পিতা, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরজিকর দুর্নীতিতে আরো জালিয়াতির ধারা সাজার মেয়াদ কমপক্ষে 10 বছর। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরজিকরের যে ঘটনা, এবার আরজিকরের দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতির খবর সামনে এসেছে। একের পর এক দুর্নীতির খবর, ভুরি ভুরি অভিযোগ, ভুরি ভুরি দুর্নীতির খবর যখন সামনে আসছে, সেই আরজিকরের দুর্নীতিতে আরো কড়া ধারা, জালিয়াতির ধারা যুক্ত করলো সিবিআই। আরো একবার আপনাদের জানাবো, আরজিকর দুর্নীতিতে আরো কড়া ধারা, জালিয়াতির ধারা যুক্ত করলো সিবিআই। জালিয়াতির ধারার সাজার মেয়াদ কমপক্ষে 10 বছর। আরজিকর দুর্নীতিতে আরো কড়া ধারা, জালিয়াতি ধারা যুক্ত করলো সিবিআই। আরো বিস্তারিত জানাবে অমিত সরকার, রয়েছে আমার সঙ্গে। অমিত, আরজিকর দুর্নীতি কাণ্ডে এবার জালিয়াতি ধারা যুক্ত করা হলো সিবিআই তরফে। আজকে সিবিআই আধিকারিক তিনি নিজে আলিপুর বিশেষ সিবিআই আদালতে গিয়েছিলেন এবং গত রবিবার যে 15টি জায়গা তল্লাশি অভিযান চালানো হয় সেই সম্পর্কিত একটি প্রাথমিক রিপোর্ট আদালতের কাছে জমা দেন এবং সিবিআই তরফে আদালতে আবেদন করা হয় এই ঘটনায় আর্থিক দুর্নীতির মামলা, সেই মামলায় জালিয়াতি অর্থাৎ মোটি জালের মতো ঘটনা ঘটেছে। এই কারণে তারা ভারতীয় দণ্ডবিধির 467 নম্বর ধারা অর্থাৎ জালিয়াতি ধারা তারা যুক্ত করতে চান এবং এই আবেদনের সাথে ইতিমধ্যেই কোর্টের তরফে অর্ডার, কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে এই জালিয়াতি ধারা তারা যুক্ত করতে পারবে। অর্থাৎ যে এফআইআর করা হয়েছিল সিবিআই তরফে শনিবার দিন ভারতীয় দণ্ডবিধির 120 অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, 80 অর্থাৎ প্রতারণা এবং দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারা, এই 3টি ধারার সাথে এবার করা হলো জালিয়াতি ধারা অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির 467 নম্বর ধারা যুক্ত হলো এই আরজিকর দুর্নীতির এফআইআর। বেশ অমিত।